আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ। ঈদের দিন আমরা কি আমল করব? মুসলমান জাতি এমন এক জাতি, সর্বদাই সে চিন্তা করে আমার আল্লাহ কি চায়, আমার আখিরাতে কোন জিনিসটার মাধ্যমে আমি সফলতা অর্জন করতে পারবো। অতি দুইটা জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, একটা হলো খুশি আর একটা হলো গম, পেরেশানি। খুশিটাও মুসলমান সীমা ছাড়া হইবে না, চিন্তার ক্ষেত্রেও পেরেশান হওয়ার ক্ষেত্রেও সীমার বাইরে পেরেশান হবে না। পেরেশানির ভিতরেও আল্লাহকে স্মরণ করবে, খুশির ভিতরেও আল্লাহকে স্মরণ করবে। এই জন্য জানাজার মুহূর্ত, পেরেশানির মুহূর্ত, তখন আমরা জানাজা দাঁড়ায় যাই, আল্লাহু আকবার বলি। ঈদের দিন খুশির মুহূর্ত, যতই মানুষ আনন্দ করুক আর খানার আয়োজন করুক, বেড়াইতে যাক, সফরে যাক, কিন্তু দিনের শুরুটা হয় আল্লাহু আকবার বলে, নামাজ দিয়া। সুবহানাল্লাহ, কত সুন্দর নিয়ম। তা আমাদের ঈদের দিন সকালবেলা এক নম্বর দায়িত্ব হলো সকাল অন্য দিনের তুলনায় একটু আগে ঘুম থেকে উঠে যাওয়া, সম্ভব হইলে তাহাজ্জুদের নামাজ পড়া, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা। দুই নম্বর, নিজের সাফ সুতরা করা, নিজের দেহ পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা। তিন নম্বরে গোসল করা। চার নম্বরে লেবাস সুন্দর পরা, নতুন লেবাসের কথা বলা হয় নাই, সুন্দর লেবাসের কথা বলা হয়েছে, যা আছে তার ভিতরে। পাঁচ নম্বর, খুশবু ব্যবহার করা সম্ভব হইলে। ছয় নম্বর, ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি কোনো খাবার খাইয়া যাওয়া। এটা কোরবানি ঈদের সময় এই নিয়ম না, এই নিয়ম এই ঈদের সময়। কেন? সারা মাস রোজা রাখছে, এই যে সকালবেলা যদি ঈদের দিন আমরা কিছুই না খাই, তার মতো দৃষ্টান্ত হয়ে যায়, রোজার মতো হয়ে যায়, এটা ভাঙতে বলছে। সাত নম্বর, সদকাতুল ফিতর যদি কেউ না দিয়া থাকে সে ওই সময় নামাজের আগে আদায় করবে। আট নম্বর, ঈদগাহে যাবে পায়ে হেঁটে হেঁটে। নয় নম্বর, ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাবে। আর 10 নম্বর, যারা কিনা পরিবার আছে, পরিবারের উপরে মন খুইলা খরচ করবে। প্রয়োজনের চাইতে কম খরচ করা তো এটা হলো কিপটামি, আর প্রয়োজনের চাইতে বেশি খরচ করা ওইটা হলো এসরাফ। দৌড়াই ঠিক না। মুসলিম কি করবে? মাঝামাঝি, যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করবে। 11 নম্বর, এক রাস্তায় যাবে, সম্ভব হলে আরেক রাস্তায় ফিরে আসবে, সম্ভব না হলে না। কেন? এক রাস্তায় গেলাম, আমি শুনছি হুজুরের কাছ থেকে আরেক রাস্তায় যাওয়া, রাস্তা যেহেতু পায় না, মানুষের বাড়ি ঘরের ভিতরে দিয়ে শুনছি। মহিলারা মহিলারা বসা ছিল, মহিলারা থেকে হঠাৎ পুরুষ লোক ঢুকে গেছে। কিরকম কি হয়েছে? সন্ন্যত আদায় করতেছে। এই সুন্নতে মানুষের প্যারেশান করলে সব হইব না, মানে এই সুন্নতটা হয়েছে যদি সম্ভব হয়। 12 নম্বর, মহিলা যারা আছে এরা ঈদগাহ যাবে না, এরা ঘরে থাকবে। আমরা একটু করে মাসালা বলতেছি। 13 নম্বর, এমন ইমামের পিছনে নামাজ পড়বে যার ইমান ঠিক আছে, যে আকীদার পিছনে মেহনত করছে। তা বুঝতেছেন নি? যে আকীদা বুঝেই না ভালো করে, শুধু একটু শিখছে, আল্লাহ করে বানাইছে। হ্যাঁ, তো 100 যারা আকীদা ঠিক আছে তার ওই ইমামের পিছনে নামাজ পড়া। 14 নম্বর, নামাজ খুব বিনয়ের সহিত পড়া, খুশি খুশির সহিত নামাজ আদায় করা। 15 নম্বর, খুতবা যখন ইমাম সাহেব দিবে নামাজের পরে, খুতবা খুব মনোযোগ সহকারে খুতবা শোনা। 16 নম্বর, ঈদের নামাজের পরে আমি আর আপনি দোয়া চাইতে পারবো। দোয়া করাটা গুনার কাজ না, ভালো কাজ, দোয়া চাইতে পারবো। 17 নম্বর, আমরা একে অপরকে ঈদ মুবারক বলতে পারবো কিনা, এটা পিছনে এক হ্যাঁ, সংক্ষিপ্ত একটা ভিডিওতে বলা হয়েছে, আমরা ওই ভিডিওটা দেখে নিতে পারি। এখন আজকে বলতেছি, জরুরি মনে করা ঠিক না। বাকি যদি কেউ কাউকে ঈদ মুবারক বলে তো এটা গুনার কাজ হবে না। বুঝতে পারছি ভাই? অনেক কিতাবে আছে, আমরা যে এখন অনেক ভাই বলে ঈদ মুবারক বলা বেদাত, যে না বেদাত না। খুশির মুহূর্তে একে অপরকে বাহাবা দেওয়া এটা গুনার কাজ না, দেওয়া যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন।